আসসালামু আলাইকুম। সবাইকে আসসালামু আলাইকুম। এসএসসি সাব্বির ব্যাচের যারা আছো তাদেরকে আজকের ওয়ান শট ক্লাস স্বাগতম। আজকে আমরা 9.1 এবং 9.2 সাধারণ গণিতের অনুশীলনের যে অঙ্কগুলো আছে ওইগুলো সমাধান করব। তো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আমি যে মাইক্রোফোনটা লাগিয়ে নিই, তো আশা করি সাউন্ড ক্লিয়ার আছে। তো এটাকে আমি এখানে লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এখন 9.1 দিয়ে শুরু করবো। 9.1 সব অঙ্ক তো তোমার এখন করার প্রয়োজন নেই, তোমার যেগুলো পরীক্ষায় ইম্পর্টেন্ট সেগুলো তুমি একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করবো। তো আমি 9.1 যে অঙ্কগুলো না করলে নয় সেগুলো আমি প্রথমে করে দেবো। সেগুলো তুমি অবশ্যই খাতায় নোট করে নেওয়ার চেষ্টা করবো। তো মনোযোগ দিয়ে ক্লাসটা করো। দেখো এখানে লেখা হয়েছে 9.1 অ্যান্ড 9.2 ট্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতি। তো এসএসসি 26 বা 27 ব্যাচে যারা আছো তারা ক্লাসটা মনোযোগ দিয়ে করো। ওকে, প্রথমে আমরা একটু বেসিক আলোচনা করি। যে বেসিক বিষয়গুলো না বললে নয় সেগুলো আমরা এখন দেখো, সেগুলো আমরা বলি। দেখো, এক নম্বর যদি তোমাকে বলা হয় সাইন থেটা। সাইন থেটা মানে কি হবে তোমার? সাইন থেটা মানে হবে 1/cosec থেটা হবে। সাইন থেটা মানে 1/cosec থেটা হবে। তাহলে এটার বিপরীত কি হবে তোমার? cosec থেটা মানে কি হবে? cosec থেটা মানে 1/sin থেটা হবে। একদমই সোজা, একটার একটা বিপরীত হবে। এখান থেকে আমরা লিখতেই পারি যে cosec থেটা, এটার বিপরীত তোমার কি হইতে পারে? sin থেটা হইতে পারে। sin থেটা হইতে পারে। এটা বলতে এটা বোঝাচ্ছে যে cosec থেটা থেকে তুমি sin থেটাতে যাইতে পারো, sin থেটা থেকে cosec থেটাতে যাইতে পারো। 2 নম্বর দেখো তুমি, cos থেটা মানে কি হবে? সবাই বলো cos থেটা মানে কি হবে? cos থেটা মানে 1/cos থেটা, সরি, cos থেটা মানে 1/sin থেটা হবে। সরি, cos থেটা মানে তোমার 1/sec থেটা হবে, 1/sec থেটা হবে। তাহলে sec থেটা মানে কি হবে তোমার? sec থেটা মানে তোমার হবে 1/cos থেটা হবে। দেখো cos থেটা মানে তোমার কি হবে? 1/sec থেটা হবে। তাহলে sec থেটা মানে কি হবে? 1/cos থেটা হবে। একটা আরেকটার বিপরীত হবে। এখান থেকে আমরা লিখতেই পারি যে sec থেটা, এইটার বিপরীত তোমার কি হবে তোমার? এটার বিপরীত হবে cos থেটা। আবার cos থেটা থেকে তুমি ইচ্ছা করলে sec থেটাতেও আসতে পারো। একদম ইজি। 3 নম্বর তোমার যদি বলা হয় tan থেটা মানে কি হবে বলো? tan থেটা মানে তোমার যেটা হবে 1/cot থেটা হবে, 1/cot থেটা হবে। তাহলে আমরা লিখতেই পারি cot থেটা মানে কি হবে বলো? 1/tan থেটা হবে। তো এখান থেকে আমরা যেটা দাঁড় করাতে পারি, tan থেটা এটার বিপরীত হবে কি তোমার? এটার বিপরীত হবে তোমার cot থেটা হবে। আবার cot থেটার বিপরীত কি হবে? tan থেটা হবে। tan থেটা খুব ইম্পর্টেন্ট। দেখো tan theta কিন্তু তোমার অঙ্ক করতে গিয়ে বিভিন্নভাবে কাজে লাগতে পারে। যেটা কাজে লাগে সেটা আমরা একটু খেয়াল করে দেখি। tan theta মানে এটাও হতে পারে তোমার sin theta বাই cos theta হতে পারে। কি হতে পারে? sin theta বাই cos theta হতে পারে। তাহলে এখন তোমার প্রশ্ন হতে পারে cot theta মানে কি হবে? যেহেতু tan theta cot theta উল্টা হবে, তার মানে tan theta মানে sin theta বাই cos theta হলে cot theta মানে কি হবে তোমার? cos theta বাই sin theta হবে। একদমই সিম্পল, একদমই সিম্পল। তো আমরা এগুলোও কিন্তু জানি যে সাইন থিটা মানে কি তোমার? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। কসেক থিটা মানে কি হবে? কসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব হবে। দেখো একটু আমাদের বেসিকটা ক্লিয়ার করি। একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। তো এটাকে 90 ডিগ্রি বা পারপেন্ডিকুলার বলতে পারো। এটাকে 90 ডিগ্রি বা কি বলা হবে? পারপেন্ডিকুলার বলা হবে। যখন আমি এটা কোণ নিব, কোণের সাথে যেটা থাকবে এটাকে বলা হবে ভূমি বলা হবে। কি বলা হবে? ভূমি। আর কোণের বিপরীতে যেইটা থাকবে এটাকে কি বলা হবে? তোমার লম্ব বলা হবে। পারপেন্ডিকুলার বা 90 ডিগ্রি এর বিপরীতে যে বড় বাহুটা রয়েছে এটাকে তোমার কি বলা হবে? অতিভুজ বলা হবে। কি বলা হবে তোমার? অতিভুজ। অতিভুজ বলা হবে। এখন যদি তোমাকে বলা হয় যে সাইন থিটা মানে কি হবে, তুমি বলে দিবা সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। কসেক থিটা মানে কি হবে? উল্টা, অতিভুজ বাই লম্ব। তাহলে তোমাকে যদি বলা হয় কস থিটা মানে কি হবে? ভূমি বাই অতিভুজ। কস থিটা মানে কি হবে তোমার? ভূমি বাই অতিভুজ। সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি। আমি একটু লিখে দিই। সাইন থিটা মানে তোমার কি হবে? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। একদমই সিম্পল, একদমই সিম্পল। তাহলে কস থিটা মানে কি হবে তোমার? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ।
যতটুকু লাগে ততটুকু আমরা পড়াশোনা করবো। ওকে, ট্যান থিটা মানে কি হবে তোমার? লম্ব বাই ভূমি। ট্যান থিটা মানে কি হবে তোমার? লম্ব বাই ভূমি। তাহলে এখন তুমি নিশ্চয়ই এটাও বলতে পারবা কট থিটা মানে কি হবে। যেহেতু আমরা বললাম কট থিটা মানে তোমার কি হবে? কস থিটা বাই সাইন থিটা হবে। ট্যান থিটার ক্ষেত্রে তুমি পড়লো লম্ব বাই ভূমি, তাহলে কট থিটার ক্ষেত্রে ডেফিনেটলি কি হবে? ভূমি বাই লম্ব হবে। খুবই খুবই ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা পড়ে ফেললাম। তিনটা মৌলিক সূত্র আছে এই অধ্যায়ের, যেই তিনটা সূত্র থেকে তোমার প্রয়োজনের তাগিদে অনেক সময় সূত্রগুলোর একটা অংশ লাগতে পারে। যেমন আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তোমাকে যদি এখন বলা হয় কজ স্কোয়ার থিটা সমান কত হবে? কজ স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে। দেখো দেখো আমি আবার তোমাকে ক্লিয়ার করি, তিনটা মৌলিক সূত্র, তিনটা তোমার মৌলিক সূত্র। যেমন তোমার সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তোমাকে যদি বলা হয় যে বলো তো সাইন স্কোয়ার থিটা সমান কত হবে, তুমি বলে ফেলবা 1 মাইনাস কজ স্কোয়ার থিটা হবে। আর যদি তোমাকে বলা হয় কজ স্কোয়ার থিটা সমান কত হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে। খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, আর তো আরো কয়েকটি সূত্র রয়েছে, যেমন তোমার sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সবচেয়ে বেশি লাগে আসলে এইটা। আর দেখো তোমার cos স্কোয়ার থিটা থাকলে তুমি তার পরিবর্তে লিখে ফেলবে 1 মাইনাস sin স্কোয়ার থিটা। আরো শুধু বললাম কি তোমার sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে তুমি tan স্কোয়ার থিটাকে ওই পাশে দিয়ে দিলে কি হবে? tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কোয়ার থিটা মাইনাস 1 হবে। ওইগুলো আমরা একটু দেখে নেই। তোমার sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তোমাকে কোনো কারণে tan স্কোয়ার থিটা বের করতে বললে, tan স্কোয়ার থিটার সামনে মাইনাস ছিল, এই পাশে গেলে প্লাস হবে। তাহলে এই পাশে গেলে তোমার আমরা লিখতে পারি sec স্কোয়ার থিটা, 1 এর সামনে প্লাস ছিল, এই পাশে আসলে মাইনাস চলে আসবে। আরেকটা তোমার সূত্র আছে sec স্কোয়ার থিটা মাইনাস cosec স্কোয়ার থিটা, cosec স্কোয়ার থিটা cosec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখানে তোমার cosec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু তুমি লিখতে পারো sec স্কোয়ার থিটা মাইনাস 1, তুমি অবশ্যই লিখতে পারো। সো বেসিক কিছু সূত্র নিয়ে আলোচনা করার পর এখন আমরা অনুশীলনের অঙ্কগুলো সলিউশন করব। যেহেতু তোমাদের আর সময় আছে মোটামুটি 2 মাসের মতো, খুবই কম সময় বলতে পারো, তো আমরা যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট বেশি পরীক্ষায় আসার মতো, সৃজনশীলে আসার মতো, সেইগুলো আমরা সলভ করব। এখন দেখো 7-এর গ নম্বর একটা আমি অঙ্ক লিখে রাখছি, খেয়াল করে দেখো। এটা এটা আমরা সলিউশন করব। দেখো 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস কজ স্কোয়ার এ ইজ ইকাল টু 1। এটা তোমার কুমিল্লা বোর্ড 17 সালে একবার আসছিল। তো আমার কাছে মনে হয়েছে অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ, এই জন্য আমি এটা সলভ করে তোমাকে এখন দেখিয়ে দেবো। যদি প্রমাণ করতে বলেছে তাহলে আমরা ডেফিনেটলি লিখবো লেফট হ্যান্ড সাইড। এখানে আমরা লিখবো 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এখানে আমরা লিখবো 1 ডিভাইডেড 1 প্লাস কজ স্কোয়ার এ। তো ত্রিকোণমিতির অঙ্কগুলো আসলে সোজাই বলতে পারো তুমি, কারণ এই অঙ্কগুলো একটু মেকআপ করে দেওয়া থাকে। তুমি যদি মেকআপটা তুলতে পারো তোমার কাছে কোনো বিষয় না অঙ্কগুলো। দেখো প্রথম রাশির কোনো পরিবর্তন করবো না, প্রথমে যেটা ছিল ওটার কোনো পরিবর্তন হবে না। এরপরে যেটা হবে তোমার 1 লেখা হলো, 1 লেখা হলো। এই যে কজ স্কোয়ারে সমান সমান আমরা কি করছিলাম দেখো, এখানে থিটা থাকলে এখানেও থিটা হবে, এখানে এ থাকলে এখানেও এ হবে, এখানে বি থাকলে এখানে বি হবে, এই যে এখানে এখানে থিটা। ওকে, তাহলে তুমি কসেক স্কোয়ারের পরিবর্তে তুমি ডেফিনেটলি লিখতে পারো 1 ডিভাইডেড সাইন স্কোয়ারে তুমি লিখে ফেলতে পারো। এখন কি কাজ করতে হবে? লসাগু করতে হবে। তো লসাগুটা করো। দেখো 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, তুমি এখানে যদি লসাগু করো তাহলে এখানে কি হবে? সাইন স্কোয়ারে, এখানে তোমার 1 প্লাস সাইন স্কোয়ারে 1 হবে। ওকে, দেখো এখানে তোমার 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কোয়ার এ। দেখো এটা নিচে ভাগ অবস্থায় ছিল, তো যখন এটাকে তুমি ভাগ থেকে গুণে কনভার্ট করবা, হর যাবে লবে, লব যাবে হরে, তাহলে তোমার এখানে কি হবে বলো? সাইন স্কোয়ার এ, আর এখানে তোমার হবে 1 প্লাস সাইন স্কোয়ার এ। দেখো অঙ্কটা প্রায় শেষের দিকে, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করো। শোনো, এই যে হরে যেটা আছে এই দুটো লসাগু, দুইটা সেম থাকলে একটা হবে। তো প্রথমটার নিচে যেটা আছে, হরে যেটা আছে, এইটা দ্বারা লসাগু করে যেটা পেলাম ওইটাকে ভাগ করবো, ভাগ করলে কত হয়? 1।
পরেরটার ক্ষেত্রেও সেম হবে। তো উপরেরটা নিচেরটা কেটে গেলে এটার অ্যান্সার কত হবে 1। দেখো রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমরা প্রুফড লিখে দেবো। প্রমাণ করতে বললে আমরা কি লিখে দেবো, প্রুফড লিখে দেবো। তো আশা করি এই সহজ অঙ্কটা তুমি বুঝতে পারছো। এরপরে আমরা আরেকটা অঙ্ক লিখে রাখছি যে অঙ্কটা তোমার উম, বলতে পারো ক নম্বরে আসার পসিবিলিটি অনেক বেশি। আশা করি অঙ্কটা তোলা হয়েছে, তাই না? এখন আমরা পরের অঙ্কটা সলিউশন করি। দেখো একটু বোর্ডটা মুছে নেই, খেয়াল করে দেখো। তোমার প্রমাণ করবে লেফট হ্যান্ড সাইড এটা সমান সমান কি লিখতে হবে, tan a √1 মাইনাস সাইন স্কোয়ার এ। ওকে, তো আমরা কিন্তু পড়ছিলাম যে একটু আগে পড়লাম, কি পড়ছিলাম বলো তো তোমরা? এই যে আমরা পড়ছিলাম যে cos স্কোয়ার এ সমান সমান কত হবে তোমার 1 মাইনাস সাইন স্কোয়ার এ। একদমই সোজা। তাহলে রুটের ভিতরে আমরা লিখে ফেলবো cos স্কোয়ার এ। আমি আবার বলি শোনো, এই যে ভিতরে যে অংশটা ছিল এটার পরিবর্তে আমরা কি লিখবো, cos স্কোয়ার এ লিখবো। আমরা জানি রুট আর স্কোয়ার কেটে যাবে, তাহলে এখানে তোমার কি থাকবে tan ইনটু cos a। tan ইনটু cos a, tan a মানে কি হবে বলো, sin a বাই cos a। তাহলে তোমার এখানে cos a থাকলো, cos a কেটে গেল, তাহলে এটার কি অ্যান্সার কি হবে তোমার sin a। প্রমাণিত হয়ে গেল। তাহলে তুমি এখানে ডেফিনেটলি এভাবে লিখে দিবা প্রুভড, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভড লিখে দিবা। তো আশা করি অঙ্কটা তুমি বুঝতে পারছো। এরপরে আরো কিছু ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে, যেমন 17 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। 17 নম্বর অঙ্কটা আমরা দেখি এখন। 17 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, 17 এবং 18 নম্বর অঙ্ক। তো অঙ্কটা আমি তুলে নিচ্ছি তোমার। দেখো তোমরা এখানে tan থিটা প্লাস sec থিটা, tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার ইজ ইকাল টু তোমার 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড 1 মাইনাস সাইন থিটা। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। আমি আবার বলে রাখছি, আমার ক্লাসটা মনোযোগ দিয়ে করো। আমি যে ক্লাসগুলো নেব আশা করা যায় তোমাদের সামনে যে এসএসসি পরীক্ষা রয়েছে এই পরীক্ষায় তোমরা কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এই ক্লাস করার মাধ্যমে। সো ক্লাসটা অবহেলাতে করো না। আমার যে স্টুডেন্ট বা ছাত্রছাত্রী আসো, যারাই আসো, ছেলে হয় বা মেয়ে হয়, অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে করার চেষ্টা করো। ওকে, আর যে কোনো একটা স্যারে ক্লাস করো, এটা তোমার পক্ষে ভালো হবে। এই স্যারে ক্লাস করো, ওই স্যারে ক্লাস করো, ওইটা না করে অঙ্কগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো, নিজে সেলফ স্টাডি করার চেষ্টা করো। হয়তো তোমার যেখানে অঙ্কটার সমস্যা হচ্ছে ওই অঙ্কটার ওই পোর্শনটুকু বুঝে নিয়ে নিজে করার চেষ্টা করো। ওকে, তো দেখো ট্যান থিটা মানে কি বলো, তোমরা বলো ট্যান থিটা মানে কি হবে তোমার সাইন থিটা বাই কস থিটা হবে, তাই না? সাইন থিটা বাই কস থিটা হবে। সেক থিটা মানে কি হবে তোমার 1 বাই কস থিটা হবে, স্কোয়ার দেওয়া হলো। তো কস থিটা লসাগু কত হয় বলো, তুমি বলো কত হবে তোমার কস থিটা হবে। প্রথমটার ঘরে যেইটা আছে ওইটা দ্বারা লসাগু করে যেটা পেলাম ওইটাকে ভাগ করব, কস থিটা দ্বারা কস থিটাকে ভাগ করলে কত হয় 1। 1টা উপরের সাথে গুণ করতে হবে, তাহলে ডেফিনেটলি সাইন থিটা হবে। এটার ক্ষেত্রে সেম, উপরে আসবে 1, এটা চলে আসলো। বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো? খেয়াল করো। এবার তুমি দেখো সাইন থিটার নিচে একবার আমরা কি লিখবো তোমার কস থিটা লিখবো, ভাগ করে দেবো, সেপারেট করে দেবো। প্লাস তোমার এখানে আমরা কি লিখবো 1 বাই কস থিটা দেবো, স্কোয়ার দেওয়া হবে। তো মাইক্রোফোনটা দেখি ঠিক আছে। ওকে, সাইন থিটা বাই কস থিটা। তো এটা আসলো। তুমি দেখো, হ্যাঁ আমরা তো লসাগু, সরি সরি সরি, এই অংশটা কেন আমি করলাম, দেখো দেখো আসলে অঙ্ক হয়ে গেছে। দেখো এর উপরে স্কোয়ারটাকে ভাগ করে দেবো, তাহলে এখানে কস স্কোয়ার থিটা হবে, এখানে তোমার 1 প্লাস সাইন থিটা হবে। সরি আমি অন্যদিকে একটু মনোযোগ চলে গেছিল। তো 1 প্লাস সাইন থিটা এখানে কয়টা হবে তোমার, ডেফিনেটলি 2টা হবে। 1 প্লাস সাইন থিটা এখানে 2বার হবে, সাইন থিটা 2বার হবে। ওকে, কজ স্কোয়ার থিটা মানে কি, আমি তোমাকে প্রথমেই বলছিলাম এটা খুবই ইম্পর্টেন্ট। কজ স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তুমি তো বললা যে এটা আগেই পারি আমি। ওকে, ভালো, তুমি পারলেই তো ভালো। 1 প্লাস সাইন থিটা উপরে 1 প্লাস সাইন থিটা, স্কোয়ার ছিল জন্য 2টা হবে। এটা আবার কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কিন্তু ক্লাস 6 7 থেকে শিখছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে আমরা ধরবো এ,
এই যে স্কোয়ার বাড়বে এটাকে আমরা ধরবো বি, তাহলে তুমি দেখো এ প্লাস বি, এ ধরলাম ওয়ান, বি ধরলাম ওয়ান প্লাস সাইন থিটা, ওয়ান মাইনাস সাইন থিটা। উপরের অংশ নিচের অংশ কেটে গেল, অ্যান্সারটা হয়ে গেল। ওকে, ওয়ান প্লাস সাইন থিটা, ওয়ান মাইনাস সাইন থিটা। ওকে, বিপদের বন্ধু অবশ্যই অঙ্কটা করে রাখবা, অবহেলা করিও না। ওকে, আশা করি অঙ্কটা তুলে নিচ্ছ। ওকে, একটু আমি সাইডে দ্বারা অঙ্কটা তুলে নাও। ওকে, এরপর একটা অঙ্ক আমরা করব 19 নম্বর অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক 19 নম্বর। তো আমরা 19 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। দেখো আমি একদম সহজ করে বোঝাই দেবো, তাহলে তোমার কোনো অফলাইনে কোনো স্যারের কাছে পড়া না লাগে। ওকে, দেখো 19 নম্বর অঙ্ক, বইয়ের 19 নম্বর অঙ্ক, অনুশীলনের অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট। দেখো রুট ওভারের অঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট। ওয়ান মাইনাস সাইন এ, আর এখানে তোমাকে দেওয়া হলো ওয়ান প্লাস সাইন এ, রুটের অঙ্ক। রুটের অঙ্ক আশা করি তোমরা পারো, তাও আমি একবার দেখিয়ে দেই, তোমাদের জন্য উপকার হবে। সেকে মাইনাস ট্যান এ, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এটা কোথায় আসছে দেখি, যশোর বোর্ড আসছিল, যশোর বোর্ড 15 সালে আসছিল, খুবই ইম্পর্টেন্ট। দেখো একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ঠিক আছে? ওকে, তো আমরা বাম পক্ষ লিখবো, কি লিখবো, তোমার বাম পক্ষ লিখবো রুট ওভার যেটা ছিল ওইটাকে আমরা তুলে নেব, ওয়ান মাইনাস সাইন এ, ওয়ান প্লাস সাইন এ হবে। তো এখানে একটা বিষয় মনে রাখবে, হরে যেইটা আছে হরের বিপরীত দ্বারা লবে হরে গুণ করব, বিপরীত দ্বারা লবে হরে গুণ করব। প্লাস চিহ্ন ছিল, তাহলে কি হবে, তোমার মাইনাস চিহ্ন হবে, এখানে কি হবে, মাইনাস চিহ্ন হবে, তাই না? বলো, তাই তো হবে। ওকে, দেখো এই রুট বড় আকারের রুট মানে কি, উপরেও রুট রয়েছে নিচেও রুট রয়েছে, তার মানে আমরা জোড়া করে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন এ, এটার উপর একটা স্কোয়ার দিতে হবে, নিচের এটা আর এটা মিলে একটা অংশ হবে। এটা আবার কার সূত্র, ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের, এটা আবার কার সূত্র লিখলেন, কিছুই তো বুঝলাম না। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সমান সমান কি হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। এই যে ওয়ান আর ওয়ান মিলে ওয়ান স্কোয়ার হলো, ওয়ানের উপর স্কোয়ার দিলেও যা, না দিলেও যা, ওয়ানের উপর 1000 দিলেও ওয়ান হয়, সহজ না? ওকে, দেখো দেখো রুটার স্কোয়ারটা যদি কেটে যায় তাহলে এখানে কি হবে, তোমার রুটার স্কোয়ার কেটে গেলে কি হবে, ওয়ান মাইনাস সাইন এ হবে। ভিতরে আবার দেখো আমি তোমাকে বলছিলাম এটা বারবার কাজে লাগবে। ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে তুমি কি লিখতে পারো, কজ স্কোয়ারে লিখতেই পারি। তুমি বলছো এত সোজা, এত সোজা, আসলে তো সোজা। হ্যাঁ, দেখো স্কোয়ার রুট কেটে গেলে এখানে কি হবে, তোমার কজ এ হবে, এত সোজা। এখন এটাকে আমরা ভাগ করে দেবো। দেখো ওয়ান এর নিচে আমরা কজ এ লিখলাম, এখানে মাইনাস দেয়া হলো, সাইন এর নিচে তোমার কজ এ দেয়া হলো। তো ভালো কথা, ওয়ান বাই কজ এ মানে আমরা কি করছিলাম বলো, সেক এ, আর তোমার ট্যান এ মানে দেখো সাইন এ বাই কজ এ মানে ট্যান এ, প্রমাণিত হয়ে গেল। অঙ্কটা অবশ্যই মনোযোগ দিয়ে বাড়িতে তুমি 2 থেকে 3 বার করার চেষ্টা করবা, নিজে অঙ্ক না করলে কোনো লাভ নেই। অঙ্ক তোমার 2 থেকে 3 বার করতে হবে। ওকে, নিজে করতে হবে, অঙ্ক নিজে না করলে কোনো লাভ নেই। স্যার করাইলো আর তুললাম আর অঙ্ক হয়ে গেল, এত সোজা না, এত সোজা না। অঙ্ক তোমার নিজেকে করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওকে, তো এই অঙ্কটা একটু তুলে নাও, অঙ্কটা তুলে নাও, আমি আরো কয়েকটা অঙ্ক করাই, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি করাই যাতে তোমাদের উপকারে আসে। অঙ্কটা তুলে নাও, এদিকে না তাকিয়ে অঙ্কটা তুলে নাও। ওকে, আরেকটা আমরা অঙ্ক করব ওইটার মতোই একটা অঙ্ক। ওকে, দেখো 20 নম্বর অঙ্কটা খেয়াল করে দেখো, 20 নম্বর যে অঙ্কটা আছে খেয়াল করে দেখো, এটাকে চালু আছে, হ্যাঁ চালু আছে। 20 নম্বর অঙ্কটা খেয়াল করে দেখো, তোমার এখানে বলা হলো সেকে প্লাস ওয়ান, দেখো সেকে প্লাস ওয়ান ডিভাইডেড তোমার সেকে মাইনাস ওয়ান, উপরে একটা ছিল রুট ওভার, ওইটার মতোই অঙ্ক হবে, একটু বড় হবে, কটে প্লাস কস সেকে। দেখো দেখো, তো ওইটার কাহিনী হবে, এখানে আমি একটু দ্রুত করার চেষ্টা করি, লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি আমরা দ্রুত করার চেষ্টা করি তাহলে এখানে কি হবে, তোমার সেকে প্লাস ওয়ান, এখানে কি হবে তোমার সেকে মাইনাস ওয়ান। তো
এখানে মাইনাস ছিল, হরের বিপরীত দ্বারা লবে এবং হরে গুণ করবো, তাহলে তোমার কি হবে, তোমার এখানে বলো সেকে -1, মাইনাস ছিল এখানে, তাহলে এখানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। অবশ্যই কি দিতে হবে, রুট দিতে হবে, বলো বলো রুট দিতে হবে না, অবশ্যই রুট দিতে হবে। তাহলে এটা মিলে জোড়া হইলো। আর এখানে আবার সূত্র পড়ে গেল, কিসের সূত্র পড়ে গেল, সেক স্কোয়ারে -1, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে গেল। উপরে তোমার কি থাকবে বলো, সেকে +1, নিচে তোমার কি থাকবে, সেক স্কোয়ারে -1। এটা মানে কি বলো, এটা মানে কি বলো, এটা মানে তোমার টেন স্কোয়ারে, তাহলে উপরে রুট কেটে গেলে টেনে থাকবে। তো আমরা দেখো ভাগ করে দেব, কি করে দেব, ভাগ করে দেব। টেনে এর নিচেও আছে, এর নিচেও আছে, ভাগ করে দিতে হবে, ঠিক কিনা বলো, ঠিক। ওকে, সেকে 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 মানে কি বলো, 1/cos, সেকে মানে 1/cos, টেনে মানে কি হবে তোমার সাইন বাই কজ হবে। আমি জোরে লিখতে পারি, আমি অফলাইনে পড়াই তো জোরে লিখতে পারি, হ্যাঁ সমস্যা নেই। সাইন বাই কজ, ভেবো না যে আমি আসতে পড়াইতে পারি, জোরেও পড়াইতে পারি আমি। ওকে, 1/cos যেটা উপরে ছিল এটাকে আগে লিখবো, নিচের অংশ ভাগ ছিল, যখন আমি গুণ আকারে লিখবো উল্টা হয়ে যাবে, কজে উপরে যাবে, সাইনে উপরে নিচে আসবে, সরি। ওকে, এটা ক্ষেত্রে কি হবে বলো, কজে বাই তোমার কি হবে, তোমার সাইনে হবে। ওকে, কজে কজে কেটে গেল, একদম সোজা, কজে কজে কেটে গেল। তাহলে এখানে তোমার কি থাকবে বলো, কজে কজে কেটে গেলে এখানে থাকবে তোমার ওয়ান, 1/sin, আর এখানে তোমার কি থাকবে বলো, কজে বাই সাইনে থাকবে, তাই না, তাই থাকবে তো। ওকে, এখন যে কাজটা করবো আমরা, তুমি দেখো আমাদের লাগবে কি, তোমার লাগবে কটে আর কছে, তো প্রমাণ তো হয়ে গেছে। এটা মানে কি হবে বলো, কটে হবে। 1/sin মানে কি হবে বলো, 1/sin মানে তোমার কসেকে হবে। দেখো তো বোঝা যায় নাকি, বোঝা যায়, অঙ্কটা তুলে দাও। ওকে, আশা করি অঙ্কটা বুঝতে পারছো, একদমই সহজ অঙ্ক। ক্লাসগুলো নিয়মিত করতে হবে, বুঝছো ভাইয়া, ক্লাসগুলো নিয়মিত করতে হবে। অন্য কোনো চ্যানেল তোমার ফলো করার প্রয়োজন না, তুমি আমার চ্যানেলটা ফলো করো, তোমাকে ফ্রিতে আমি শিখিয়ে দেবো। অন্য ভাইয়া তোমাকে বলছে আমার কোর্সে ভর্তি হও, 1,000 2,000 টাকা দেবো, তোমাকে ফ্রিতে পড়িয়ে দেবো। এবং এফএসসি পরীক্ষা ভালো করতে হলে তোমাকে 10 ঘন্টা করে পড়াশোনা করতে হবে। কত ঘন্টা করে পড়াশোনা করতে হবে, 10 ঘন্টা করে পড়াশোনা করতে হবে। মি ভার্সেস মি একটা ফাইট চলবে, তুমি ভার্সেস তুমি, তোমার যে গুড সোল আর ব্যাড সোল, দুইটা যে সোল আছে ওইটার মধ্যে ফাইট চলবে। এবং তোমার যে ব্যাড সোল বা ব্যাড আত্মাটা আছে ওইটাকে পরাজিত করতে হবে, ডিফিট করতে হবে, যেভাবেই হোক। আমার কথাকে বুঝতে পারছো, ঠিক আছে, মনোযোগ দিয়ে তুলে নাও এটা। ওকে, এখন আমরা আরেকটা অঙ্ক করব। 21 নম্বর অঙ্কটা দেখো তোমরা, কজ এ প্লাস সাইন ইজিক্যাল টু √2 কজ হলে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 20-এর পরে আমরা করবো এখন 21। দেখো 21 নম্বর অঙ্কটা তোমার যেটা ছিল, কজ এ প্লাস সাইনে, দুই ভাবে করা যেতে পারে, আমি সহজভাবে করে দেই। কজ এ প্লাস সাইনে √2 কজ এ হলে, তোমার বইয়ে আসে এগুলো। ওকে, √2 কজ এ হলে, এইটা হলে তুমি দেখবা যে প্রমাণ করো যে তোমার
ওকে, এবার হয়তো শোনা যাচ্ছে। ঠিক আছে, দেখো ওকে, এবার হয়তো শোনা যাচ্ছে। আমার মাইক্রোফোনটা চার্জ পড়ে গেছে, আমি খেয়ালই করি নাই। ওকে ওকে, দেখো আমরা এবারে করে ফেলবো tan a সমান সমান 1/√3। tan a সমান সমান 1/√3 হলে তোমাকে যেটা বলা হলো cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a। ওকে, উপরে মাইনাস cosec স্কয়ার a মাইনাস তোমার sec স্কয়ার a, আর এখানে তোমার উপরে ছিল মাইনাস, এখন তোমার দেওয়া আছে প্লাস। এটা প্রমাণ করতে বলা হলো, একদমই সিম্পল। আচ্ছা বলো তো, tan এর বিপরীত কি হবে? cot a হবে। তাহলে cot এর ভ্যালু কত হবে বলো? উল্টা হবে, √3 হবে। এখন আমরা যেটা দেওয়া আছে ওটা লিখবো, প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে ওটা আমরা লিখবো প্রদত্ত রাশি। এটা সমান সমান cosec স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি বলো? cosec স্কয়ার পরিবর্তে আমরা কি cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ারের সমান সমান, তাহলে cosec স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি 1 প্লাস cot স্কয়ারে, মানে আমি একবারে লিখে দিলাম আর কি। আর sec স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 প্লাস tan স্কয়ারে। কোথায় থেকে পেলেন? না, তোমরা আসলে বুঝতে পারছো, প্রথমে আমি আলোচনা করছিলাম 1 প্লাস cot স্কয়ার a, এখানে কি হবে তোমার 1 প্লাস tan স্কয়ার a। এটা কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো মনে হয়। তো এখন দেখো 1 দেওয়া হলো, cot এর ভ্যালু তোমার কত? √3, √3 এর উপর স্কয়ার দেওয়া হলো, এখানে তোমার √3 এর উপর স্কয়ার দেওয়া হলো। মানগুলো বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে, একদমই ইজি, একদমই ইজি। 1/√3 এটার উপর স্কয়ার দিতে হবে, এখানে প্লাস চিহ্ন ছিল, 1/√3 এর উপর এখানে কি দিতে হবে? স্কয়ার দিতে হবে। দেখো কাটাকাটি করলে 1 প্লাস 3 হবে, এখানে তোমার মাইনাস রয়েছে, মাইনাস থাকলে পরে তো এটাও মাইনাস হয়ে যাবে, এটা এটা কেটে গেল, তাহলে 1/3 হয়ে গেল। 1 প্লাস 3, এখানে 1, তোমার এখানে 1/3 হলো। তো প্লাস 1 মাইনাস 1 তো কেটে দিতে পারি, কোনো সমস্যা নেই। 3 যদি আমরা লসাগু করি তাহলে তোমার এখানে 9 মাইনাস 1, আর নিচে তোমার দেখো 3 আর 1 কত হবে? 4 আর 1 5 হবে, তাই না? তাহলে এখানে তোমার 5 থাকতে পারে, এখানে যদি আমি 3 5 15, 15 আর 1 16, 9 থেকে 1 বের করলে কত হবে? 8, 8/3। ঘুরে গেলে কি হবে? ঘুরে গেলে বলতে কি আমি 3টা উপরে চলে যাবে, এখানে তোমার 16, তাহলে তোমার এটার অ্যান্সার হবে 1/2। এর অ্যান্সার কত হবে? 1/2। তো ক্লাসটা আমি আশা করি যে তোমরা মনোযোগ দিয়ে করছো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।